বাবা তারকনাথ, বম বম ভোলানাথ, বম বম ভোলানাথ। নীরব, নিস্তব্ধ, নেই জনমানবের কোনো কোলাহল। আমি এখানেই আমার ঈশ্বরের প্রার্থনা করব। বম বম ভোলানাথ, বম বম ভোলানাথ, জয় শিব শম্ভু। ওই তো দেখা যাচ্ছে নির্জন বন। ওখানে গিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। কেউ দেখবে না, কেউ জানবে না, কেউ ফেলবে না আমার জন্য এক ফোঁটা চোখের জল। এই তো এখানেই আমার প্রাণ বিসর্জন দেওয়ার উপযুক্ত জায়গা। কে রে মানব, তুই আমার ধ্যান ভঙ্গ করে দিলি, তাই আমি তোকে দিলাম অভিশাপ। তুই পাবি পুত্র শোক। পুত্র আমার নেই মণিবর, পুত্র আমার নেই, তাই তোমার অভিশাপ বৃথা। কে রে মানব, আমার কথায় হাসি, তোর যেন হয় পুত্র শোক। মণিবর, মণিবর, আমার যে পুত্র নেই মণিবর। হ্যাঁ, তোর পুত্র হবে। হবে? হ্যাঁ হবে। আমার বাক্য বিফল হবে না। কিন্তু সন্দেহ মানব, সেই পুত্রর আয়ু মাত্র 12 দিন। মণিবর, মণিবর, দোহাই দোহাই মণিবর, তোমার আদেশ তুমি ফিরিয়ে নাও, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে নাও মণিবর। একটা পথ তুমি আমাকে বাতলিয়ে দাও, যেই আবার আবার সন্তান বেঁচে থাকবে মণিবর। তা হবে না রে মানব, মণিবর, তা হবে না মণিবর। আমার বাক্য লঙ্ঘন হবে না। এর কি কোনো প্রতিকার নেই মণিবর? আছে রে মানব, আছে, আছে। তার প্রতিকার শোন। হ্যাঁ, তোর 12 দিনের ছেলের সঙ্গে 12 বছর পূর্ণ বয়স্ক কন্যার বিবাহ দিতে হবে এবং তাহাকে বিবাহ রাত্রে নির্বাসনে বাড়াইতে হবে, তাহলে তোর ছেলে বাঁচবে। ওম ভোলানাথ, ওম ওম ভোলানাথ, ওম ওম ভোলানাথ। মণিবর, মণিবর, কি কথা বলে গেল মণিবর। আমার আমার পুত্র সন্তান হবে, তার পরমায়ু হবে মাত্র 12 দিন। কেনে মিশে কেনে করিস তুই
পাগল কি বলে গেল? হ্যাঁ, আমি ফিরে যাব, আমি আমি মহলে ফিরে যাব। আমি জাহানারাকে কি বলবো এই মণিবরের কথা? জাহানারা, হ্যালো, দানবের অভিনয়ে, মণিবরের অভিনয়ে একেবারে নতুন, তাই কারখানার মালিক দুলাল মিয়া তাকে কোটি টাকা দিয়ে পুরস্কার করিস হাহাকার, মিশে কেনে মিশে কেনে, করিস হাহাকার। তবে হ্যালো, কেন তুমি একটি পুত্র আমাকে দিলে না খোদা? তারা হলে যাব না, রাজ্য সেরে সিংহাসন ছেড়ে চলে যেত না। না 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 না, আমি আর কাঁদবো না, আমি আর এই প্রাণে রাখবো না, আমি মরবো, আমি আমি ওই নদীর কূলে ঝাঁপিয়ে মরবো। তাই করো জাহানারা, তুমি তাই করো। কে আমাকে ডাকলো? কে কে? যাবো না, যাবো না। জাহানারা, আপনি ফিরে এসেছেন, যাবো না। আমি যাবো না, আমি আমি যদি মরে যাব না, আপনার লাভকে যাব না। জাহানারা, আমি আমি ফিরে এসেছি জাহানারা। তোমার বেঁচে থাকার চেয়ে মরাই যে ভালো ছিল জাহানারা। কেন কেন যাব না? কি হয়েছে আপনার? শোনো জাহানারা, খুদার মেহেরবানিতে আমরা পুত্র সন্তান পাবো। সত্যি না? হ্যাঁ জাহানারা, সত্যি? তাহলে কি আমরা পুত্র পাবো, যাব না? খোদার মেহেরবানে আমরা সত্যি পুত্র পাবো। হ্যাঁ জাহানারা, আমরা পুত্র পাবো। তবে তবে সেটা সেটা শুনে তুমি হয়তো সহ্য করতে পারবে না জাহানারা। কেন যাব না? আমাদের 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 পুত্রের পরমায়ু হবে মাত্র 12 দিন। জাহানারা, ওঠো জাহানারা, ওঠো। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না, যাব না। ধৈর্য ধরতে হবে। আপনার কথা শুনে যাব না। আমার যে বজ্র আঘাত মাথায় লেগে পড়ল। জাহানারা, মণিবর আরো কি বলেছে জানো? কি বলেছে? মণিবর বলেছে আমাদের সেই পুত্রের বয়স 12 দিন পূর্ণ হওয়ার করিস হাহাকার, মিশে কেনে মিশে কেনে, করিস হাহাকার।
জাহানারা আপনি যে কথা বলছেন তাতে খোদা আমাকে কেনই বা দিবেন? বাঁচতে হবে জাহানারা, আমি কেমন করে বাঁচবো? তোমাকে বাঁচতে হবে। তুমি যে মা হবে জাহানারা, আর আমি হব পিতা। তবু তো আমাদের 8 কোণের নাম ঘুচে যাবে জাহানারা। জাহানারা, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ফিরে আসছি। ঠিক আছে, যাবো না। ও খোদা, আমি মা হয়ে কেমন করে এই জ্বালা সহ্য করবো? হে খোদা, তুমি না দয়াময়, কেন তুমি আমাকে এমন করলে খোদা? বলো খোদা, বলো। আমি মা হয়ে কেমন করে এই জ্বালা সহ্য করবো খোদা? তার চেয়ে যে আমার ওই নদীর ধারে জাপ দিয়ে মরতে হবে খোদা। মন্দিকে যাবো না, মন্দিকে। উজিরে আলম, আমার ছেলের 12 দিন পূর্ণ হওয়ার আগে 12 বছর বয়স্কা একটা কন্যা আমি চাই, নইলে আমার প্রাণের রহিমকে যে জীবিত রাখা যাবে না। যাবো না, কোথাও 12 বছর বয়সের কন্যা আমি পেলাম না, যাবো না। আর কোথাও 12 বছর বয়সের কন্যা আছে, উজিরে আজম, আমি তার সন্ধানে বের হব। হ্যাঁ, তাই করতে হবে উজিরে আজম। আমার একমাত্র শাহজাদা রহিমের জন্য 12 বছরের কন্যা খুঁজে বের করতে হবে, নইলে আমার প্রাণাধিক পুত্রকে যে বাঁচানো যাবে না উজিরে আজম। কোথায় দারোয়ান? শোনো ভাই দারোয়ান, গ্রাম হতে কয়েকজন মাতাবরকে ডেকে নিয়ে আসুন। আমি তাই করছি। শুনেন ভাই সাহেবেরা, যদি কারোর ঘরে যদি 12 বছরের যুবতী কন্যা থাকে, তাহলে আগামী শুক্রবারে রাজ দরবারে হাজির করবেন রাজা মশাইয়ের হুকুম। জানা মতো তাহা যদি কেউ গোপন করে, তাহলে বাদশা তাকে গর্দান দেওয়া হবে। ঢোল ঢোল ঢোলাই, ঢোল ঢোল ঢোলাই। এই যে
নন যাই আমরাও যাই গে, একদিন কাল ভাল না, কার আবার গর্দান কাটা পড়বো। কোথায় জ্যোতিষী? বন্দি কি যাব না, একটু বন জঙ্গল ঘুরে এলাম, কোথাও 12 বছরের বয়স্ক কন্যা খুঁজে পেলাম না। এ কি বলছো জ্যোতিষী? আমি জানতে পারলাম ওই উজির সাহেবের ঘরে ওই মা রূপার নামে 12 বছরের এক কন্যা রয়েছে। মারহাবা মারহাবা মারহাবা। এবার এবার তুমি যাও। তাই যাচ্ছি, যাবো না। কোথায় উজির সাহেব? বন্দিগি যা পড়া বন্দিগি। আমি কোথাও 12 বছরের কন্যা খুঁজে পেলাম না। যা উজির সাহেব, আপনি কোথাও 12 বছরের কন্যা খুঁজে পাননি? উজির আলম, আপনার কন্যা মা রূপবানের যে 12 বছর পূর্ণ হয়েছে সেই কথাটি আপনি কেন বলেননি উজির আলম? আমার একমাত্র সন্তান, আমার কলিজার টুকরো শাহজাদা রহিমের জীবন রক্ষার্থে আমি সব কিছু করতে পারি উজিরে আলা। হাই উজির, আপনি শুধু আমার উজিরি নন, আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি, মা রূপবানকে আমার একমাত্র কলিজার টুকরা শাহজাদা রহিমের হাতে তুলে দিন উজিরে আলা। মেয়ে যখন জন্ম দিয়েছি, যে কোনো ছেলের সঙ্গে তো বিবাহ দিতেই হবে, কিন্তু আনন্দের কথা যাব না। তবে একটু বাব্বারও বিষয় আছে, মেয়ে তো আর পুতুল খেলা নয়। উজিরে আজ খেললাম না খেললাম, চুরে চুরবার করি ওই নদীর চোতে বাসে গেলাম। উজিরে আজ এই বিয়ে হলে জীবন মরণ সমস্যা, প্রেম প্রীতির ভালোবাসা। শুনুন উজির সাহেব, যদি মা রূপবানকে আমার একমাত্র সন্তান শাহজাদা রহিমের সাথে বিবাহ না দেন, তাহলে যে আমার রহিমকে বাঁচানো যাবে না উজিরে আলা। এ কি সম্ভব চাপনা? যাকে মুখে অন্ন দিয়ে মানুষ করেছি, আমি পিতা হয়ে এমন এমন কাজ আমি ওই আগুনে ঠেলে দিতে পারি না। যা উজিরে আজো ভাই উজিরে আলা, আমি এই নিরাজপুরের বাদশাহ, নিরাজপুরের অধিপতি আলী কাব্বর, আমি আপনাকে কথা দিচ্ছি, মা রূপবানকে যদি আমার রহিমের হাতে তুলে দেন, তাহলে আমার সাম্রাজ্যের অর্ধেক আমি আপনার নামে লিখে দেব। এমন অসম্ভব কাজ আমি করতে পারবো না। উজিরে আলা, না উজিরে আলা, আমি বাদশাহ আলী কাব্বর কারো কাছে কোনোদিন মাথা নত করিনি, কারো কাছে দু হাতে পেতে কিছু চাইনি। আমার একমাত্র কলিজার টুকরা, আমার নয়নের মণি শাহজাদা রহিমকে বাঁচানোর জন্য আমি আপনার দু হাতে পেতে আপনার কাছে ভিক্ষা চাইছি। মা রূপবানকে আপনি আমার রহিমের হাতে তুলে দিন উজিরে আলা। একটা গেল, শত শত রাজ্য দান করে
এমন অসম্ভব কাজ আমি করতে পারবো না জাহাপনা। ওজিরে আজম, সামান্য রাজ্যের লোভে মরুব্বানকে 12 দিনের ছেলের সঙ্গে আমি কখনো বিবাহ দিতে পারবো না জাহাপনা। ওজিরে আজম, আপনি জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি, আর আপনি এটাও জানেন আমার একমাত্র সন্তানের জন্য আমি কতটা কঠোর হতে পারি। জাহাপনা, তবু আমি কাজ করতে পারবো না জাহাপনা। কি আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার সামনে দাঁড়িয়ে কথায় কথায় প্রতিবাদ করতে হবে? আপনার বুকে ভয়ের সঞ্চার হলো না? জানুন আমি আপনাকে কি করতে পারি? আমি জানি জাহাপনা, আপনি দিতে পারুন আমার কঠোর শাস্তি, না হয় প্রাণদণ্ড। তবু আমি এই কাজ করতে পারবো না জাহাপনা, কখনোই কাজ করতে পারবো না। আমি মা রূপবনের গলা টিপে হত্যা করবো, তবু এই অসম্ভব কাজ আমি করতে পারবো না জাহাপনা। সুজিরে আলা, দাদা, এই কাজ আমি কিছুতেই করতে পারবো না জাহাপনা। এখনো সময় আছে উজিরে আলা, আপনি ভেবে দেখুন। না না না, আমার যে আর ভাবতে হবে না জাহাপনা। আমি অনেক ভেবেছি জাহাপনা, এই কাজ আমি কিছুটাই করতে পারবো না জাহাপনা, কিছুটাই পারবো না। উজিরে আজম, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। উজিরে আজম, আমাকে কঠোর হতে বাধ্য করবেন না। আমার একমাত্র কলিজার টুকরা শাহজাদা রহিমের জন্য আমি সবকিছু করতে পারি। আমি আপনাকে শাস্তি দেব, আমি আপনাকে শাস্তি দেব, কঠিন শাস্তি দেব আপনাকে। আপনাকে আমি চাবুক মেরে, না 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 না, আমি আপনাকে বন্দি এই কাছে। দেখি যাবনা, আমাকে কি জন্য ডেকেছেন? বন্দি করো এই অবাধ্য উজিরকে, নিয়ে যাও অন্ধকার কারাকক্ষে। এখনো সময় আছে উজিরে আলা, একটিবার আপনি ভেবে দেখুন। মা রূপবানকে, আমার একমাত্র সন্তান, আমার কলিজার টুকরা, এই নিরাশপুরের ভাবি অধীশ্বরের হাতে আপনি তুলে দিন উজিরে আলা। দাদা জাহাপনা, আপনি করবেন না জাহাপনা। যাওয়ার সময় আমি একটি কথা বলে যাচ্ছি জাহাপনা, আমার মা রূপবানকে জোর করে যেন ছিঁড়ে আনতে না হয় জাহাপনা। জাহাপনা, এ আমার শেষ অনুরোধ জাহাপনা। সে পরে দেখা যাবে। প্রহরী, নিয়ে যাও এই অবাধ্য উজিরকে। শোনো, শুধু বন্দি নয়, এই অবাধ্য উজিরকে আমি মৃত্যুদণ্ড দিলাম। ওকে তুমি ঘাতকের হাতে তুলে দাও। জাহাপনা, এই ক্যাপ্টেন নাই বিচার জাহাপনা। হ্যাঁ হ্যাঁ,
এটাই আমার বিচার। ন্যায় অন্যায়ের বিচারক একমাত্র আমি। তুমি নও উজিরে আলা। কি দুঃসাহস তোমার আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ। এবার দেখি তোমাকে কে রক্ষা করে। নিয়ে যাও প্রহরী। সাহেব আমার একমাত্র উজিরে আলো আমার মনের ব্যথা বুঝতে পারলো না। হে পাক পড়ুয়ার দিগার, আমার কলিজার টুকরো, আমার নয়নের মণি, আমার একমাত্র সন্তান নিরাশপুরের ভাবি অধীশ্বর শাহজাদা রহিমকে আমার বাঁচাতেই হবে। যে কোনো উপায়ে হোক আমার শাহজাদাকে আমি বাঁচিয়ে তুলবো। প্রয়োজন হলে আমি মা রূপানকে ধরে নিয়ে আসবো, তাকে আমার রহিমের সাথে বিবাহ দেব। এই কে আছিস, রূপানকে বিবাহের সাজে সাজিয়ে দে। তবু তোকে আমি এই রাজ্য দিয়ে দিব। শুধু শুধু মা রূপবানকে আমার রহিমের সাথে বিবাহটা দিয়ে দে বোন। বেগম সাহেবা, আপনি আমাকে এই লোভ কিছুতেই দেখাবেন না। এরকম একটা কেন, শত 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 রাজ্য দিলেও এ কাজ আমি কিছুতেই করতে পারবো না বেগম সাহেবা। আমি জানি মা রূপবান যে আমার গর্ভজাত মেয়ে নয়, সে যদি নিজের চেয়ে রাজি হয় তবে আমি তাকে বাধা দিব না। তবে তাই হবে বোন। চলো দেখি তাকে বুঝিয়ে শুনে রাজি করাতে পারি কিনা। ঠিক আছে বোন, তাই চলুন। চলো বোন, তাই চলো।